আমরা রোগ হলে কি করতে হবে সেটা জানার জন্য কিন্তু খুবই উদ্গ্রীব, ছুটে বেড়াচ্ছি কোথায় গেলে আমার রোগ যন্ত্রণার থেকে মুক্তি পাবো। কিন্তু কি করলে রোগ আসবেই না সেটা জানার জন্যে মোটেই আমরা আগ্রহ প্রকাশ করতে ইচ্ছুকই নই। এখন আমরা যারা সুস্থ আছি আমরা মনে করি হ্যাঁ আমার রোগ হবে না, আমি খুব ভালো আছি। কিন্তু আপনি ভুল প্রতিনিয়ত করে যাচ্ছেন। আপনার আগে জানার দরকার যে কি করলে রোগ হবে না। সেইটা যেদিন জানার ইচ্ছা প্রকাশ করবেন সেদিন থেকে জানবেন যে আপনি সুস্থ হয়ে গেছেন। আমাদের যে মানসিকতার কারণেই কিন্তু আমাদের শরীর মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ছে। কারণ শাস্ত্রে বলাই আছে দাঁত থাকতে দাঁতের যত্ন করুন, দাঁত পড়ে গেলে আর তাকে যত্ন করে কি হবে। তাহলে শরীর অসুস্থ হয়ে গেলে যত্ন করা সেটা অন্য বিষয়, কিন্তু যারা সুস্থ আছেন তারা ভাবুন সমাজে মহামারীর আকার নিচ্ছে রোগ। আপনি কি করে সুস্থ থাকবেন? সুস্থ থাকা খুব সোজা, যদি আপনার মধ্যে সুস্থ থাকার বৈদিক জ্ঞানটা থাকে। এটাই হচ্ছে আজকের ভিডিওর মূল কথা। সুগার, প্রেশার থেকে ক্যান্সার রোগ প্রত্যেকটা আসার আগে শরীরকে কিন্তু সংকেত দেয়। এটা সবসময় মাথায় রাখবেন। সংকেত ছাড়া কোনো রোগ আমাদের শরীরে আসে না। বন্ধুরা, আমরা অনেক সময় ভাবি সুগার হঠাৎ হয়েছে, প্রেশার হয়েছে হঠাৎ, ক্যান্সার হয়ে গেছে, কি কপাল আমার। কিন্তু সত্যি কথা বলতে গেলে কোনো রোগই কিন্তু হঠাৎ হয় না। রোগ বর্ষার বৃষ্টি না যে আকাশে হঠাৎ মেঘ জমলো আর ঝরঝর করে বৃষ্টি হয়ে গেল। রোগ হলো চাষের ফসলের মতো। আজ যদি মাটিতে বীজ পুঁতেন আজকেই গাছ বড় হয়ে ফল হবে না। আজকে আপনি বীজ পুঁতলেন, তারপরে মাটি পেল, সেই বীজটা জল পেল, সে আস্তে আস্তে বাড়তে শুরু করলো। 2 মাস 3 মাস একটা সময় গিয়ে সে বড় হলো এবং তাতে ফুল এলো, ফল এলো। ঠিক চাষের ফসল যেমন একটা নির্দিষ্ট সময় পার করার পরে বলা যায় যে ফসল হয়েছে, রোগটাও ঠিক তাই। আজকে আমরা যে ভুলটা করি, আজকে আমাদের জিভে টেস্ট লাগছে, আমার ভালো লাগছে বলে আমরা ভুল করে যাচ্ছি, এই বীজটা কিন্তু ফসল হবে অনেক দিন পরে। তখন আমরা বলবো আমার কপাল কি দেখো, আমার গোষ্ঠীতে তো কারোর এরকম ছিল না, আমার কেন হলো। ঠিক আছে, অতএব এইটা যদি আমরা বুঝে নিতে পারি তাহলেই কিন্তু আমরা ধীরে ধীরে নিজেদের শরীরকে সুস্থ রাখতে পারি, আর অসুস্থ হলেও আবার পুনরায় সুস্থ করতে পারি। আচ্ছা, প্রথমে জেনে নেব রোগ উৎপত্তি কোথা থেকে হয়। রোগ শুরু হয় শরীরের ভিতরের ভারসাম্য নষ্ট হওয়ার কারণে। আমরা যেগুলোকে রোগ বলি কোনোটাই রোগ না। প্রেশার আমারও আছে, প্রেশার একজন হাই প্রেশারের রোগীরও আছে। তাহলে আমাকে হাই প্রেশার রোগী বলা হয় না কেন? আমার প্রেশার সম অবস্থায় রয়েছে, ব্যালেন্স রয়েছে। বেড়ে গেলে রোগী, কমে গেলে রোগী। সুগার কমে গেলে রোগী, বেড়ে গেলে রোগী। আপনি জানেন ক্যান্সার সেল প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। ক্যান্সার সেলের অ্যাবনর্মালিটি যদি খুব বেশি গ্রোথ হয়ে যায় তখন তাকে বলা হয় ক্যান্সারের রোগী। কিন্তু আমার মধ্যেও ক্যান্সার সেল আছে, কিন্তু আমাকে ক্যান্সার রোগী বলা হচ্ছে না, কারণ আমার শরীরের ইমিউন সিস্টেম সেই ক্যান্সার সেলগুলোকে দমন করে রেখেছে। তারা আমার শরীরের ইমিউন সিস্টেম যদি একবার কাজ করা বন্ধ করে দেয় তাহলে আমিও কালকে কিন্তু ক্যান্সারের রোগী হতে পারি। রোগ শুরু হয় শরীরের এই ধরনের ভারসাম্যের ব্যালেন্সের গণ্ডগোলের জন্য। আমাদের শরীরের ভেতরে কিন্তু একটা ইঞ্জিন আছে, সেটাকে বলা হয় হজম শক্তি, ডাইজেস্টিভ ফায়ার বা জঠরাগ্নি। আসল গণ্ডগোলটা শুরু হয় এখান থেকে। এই অগ্নি যখন দুর্বল হয় তখন কি হয়, খাবার ঠিক মতো ভাঙে না, অর্থাৎ ডাইজেস্ট হয় না। খাবার হাফ ডাইজেস্ট বা অর্ধপাক অবস্থায় খাবার শরীরে জমতে থাকে। যে জমাটাকে
আধুনিক বিজ্ঞানের ভাষায় বলা হয় টক্সিন, আয়ুর্বেদের ভাষায় বলা হয় আমা। এবারে এটা জমতে যখন থাকলো তখন এগুলো কিন্তু শরীরে রক্তে মিশতেও থাকলো, ধীরে ধীরে বিভিন্ন অঙ্গকে এরা নষ্ট করতে শুরু করলো। একেই বলে আয়ুর্বেদের ভাষায় রোগের বীজ। তাহলে রোগের বীজটা কোথায় খুঁজে দেখুন, সেই আপনার শরীরের উপযুক্ত খাবার না খাওয়া এবং সেটা ঠিকমতো ডাইজেস্ট না হওয়া। তাহলে আপনি যদি প্রথম দিনে খাবার খাওয়া এবং ডাইজেস্ট করাটাকে আপনি নজর দিতেন, তাহলে আজকে এই দিনটা হয়তো দেখতে হতো না, তাই নাকি? তাহলে রোগ কি হঠাৎ ধরা পড়ে? না, রোগ হঠাৎ ধরা পড়ে, কিন্তু হঠাৎ করে তৈরি হয় না। আমরা শুধু সিগন্যালগুলোর উপেক্ষা করি। শরীর আমাদের প্রচুরবার সিগন্যাল দিয়েছে। আচ্ছা, শরীর কি কি সংকেত দেয় বড় রোগ আসার আগে? সেটাকে আমরা খুঁজে দেখেছি? এগুলো চোখে পড়লে আমরা গুরুত্বই দিই না। সংকেত অর্থ, সকালে ঘুম থেকে উঠে জিভে সাদা প্রলেপ, জিভেগুলো যে গোলাপি আবার নেই, পুরো জিভটা সাদা প্রলেপ, মানে কি? শরীরে টক্সিন জমেছে, সিগন্যাল। বারবার গ্যাস, ঢেকুর, পেট ফুলে থাকা, হজম শক্তি দুর্বল, মানে কি? সিগন্যাল। খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যাওয়া, কোষে অক্সিজেন কম পৌঁছানোর সিগন্যাল। মাথা ভারী লাগা, মন খারাপ, চিন্তা বেড়ে যাওয়া, এগুলো স্নায়ুতন্ত্রের চাপের সিগন্যাল। খুব কম বা খুব বেশি ক্ষুধা, এটা পেটের অগ্নির ভারসাম্য, তার সিগন্যাল। অল্প থেকে রেগে যাচ্ছি, ভয়, দুশ্চিন্তা, এগুলো হরমোন ডিসব্যালেন্সের সিগন্যাল। ঘামে বা মূত্রে প্রচণ্ড দুর্গন্ধ, রক্তে টক্সিন জমেছে, তার সিগন্যাল। এগুলো সবই ভারসাম্যের সিগন্যাল মাত্র, এগুলো একটাও রোগ নয়। এগুলো শরীর প্রথমে সিগন্যাল দেয়। এগুলোই আসলে একদিন কিন্তু ক্যান্সার, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের মতো সিগন্যাল এখন থেকে দিতে শুরু করেছে। আপনি এই সিগন্যালগুলো ইগনোর করে যাচ্ছেন। আমরা প্রত্যেকে এই ভুলটা প্রতিদিন করছি। ফলে কিন্তু একটা সময় গিয়ে শরীরে এই বড় বড় রোগগুলো হচ্ছে, যার জন্য আমরা এত অসুস্থ হচ্ছি। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে আপনাদের সঙ্গে সবসময় আপনাদেরকে সুস্থ থাকার রহস্যগুলো নিয়ে আলোচনা করা। অসুস্থ হলে কি করবেন সেটা বলার জন্য তো বহু চিকিৎসক, বহু ডাক্তার আছে। আমি তো একজন প্রকৃতির বিষয়ে কথা বলছি, তার প্রচারক মাত্র। আমি শুধু আপনাদের শেখাতে চাইছি কি করলে আমরা অসুস্থ হব না, এবং এটা সায়েন্টিফিক্যালি প্রমাণিত। আমি আমার মনের তৈরি মন গড়া গল্প বলছি না। এবার জানবো আমরা কি দিকে খেয়াল রাখলে আমরা এই সমস্যাটা থেকে বাঁচতে পারি, আমাদের শরীরে কোন কোন সিগন্যালগুলো আমাদের চিনে নেওয়া দরকার। মনে রাখতে হবে, শুধু 5টা জিনিস খেয়াল রাখলেই বড় রোগের হাত থেকে নিজেকে বাঁচানো যায়। কিন্তু এই যে বললাম, দাঁত থাকতে, দাঁত পড়ে গেলে সেই দাঁতকে নিয়ে আর লাগানো যায় না। অতএব দাঁত থাকতে যদি আমরা হজমের দিকে খেয়াল রাখি, 1 নম্বর হচ্ছে হজমকে ঠিক রাখা। যতটা খিদে লাগে তার চেয়ে একটু হলেও কম খাওয়া। আমরা পেট ভরে এই পর্যন্ত খাচ্ছি, মারাত্মক ক্ষতিকর, জঠরাগ্নি ডাউন হয়ে যায়। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটা, তাতে রক্ত চলাচল বাড়ে, কোষে অক্সিজেন সাপ্লাই বাড়ে, সমস্ত সেল ঠিকঠাক কাজ করতে পারে। আর সমস্ত সেল কাজ করলে তবে না আমি সুস্থ থাকবো, এটা বুঝতে হবে। রাত 10টার মধ্যে ঘুমিয়ে পড়া, কারণ রাত 10টা থেকে 2টো পর্যন্ত শরীর কিন্তু ডিটক্সের সময়। শরীর তার নিয়মে চলে, আমাদের নিয়মে শরীর চলে না। আমরা শুলাম না, তাতে শরীর জোর করে আমাদের শোয়াবে না, কিন্তু সে নিজের কাজ বন্ধ করে দিয়ে টক্সিন বাড়াতে শুরু করে দেবে। স্ট্রেস রিলিজ প্র্যাকটিস করুন। প্রতিদিন স্ট্রেসকে কম করানোর জন্যে অন্ততপক্ষে 5 মিনিট ডিপ ব্রিদিং করুন, এতে স্নায়ুতন্ত্র শান্ত হবে। প্রাণায়াম করুন, মন শান্ত হবে। 5 নম্বরে বলবো, প্রসেসড খাবার একদম খাবেন না, জীবন্ত খাবার বেশি করে খান। ঘরে তৈরি খাবার অল্প খান। ঘরে মা মাসির তৈরি যে ভাত তরকারি বলছেন সেটা খান, কিন্তু সেটা বেশি ফ্রাই করবেন না, বেশি হিট দেবেন না, বেশি সেদ্ধ করবেন না।
যতটা পারেন প্রকৃতির কাছাকাছি থাকার চেষ্টা করুন। অন্ততপক্ষে 70% প্রকৃতির খাবার খান, বাকি 30% টেস্টের কথা ভেবে খেলেন, কোনো অসুবিধা নেই। ফল সবজি, শাক সবজি, ভেজিটেবিল, ভিজানো স্প্রাউটস, এগুলো কিন্তু আসল স্বাস্থ্যকর খাবার। ওষুধ শরীরকে বাঁচায় না, শরীর নিজেই নিজেকে বাঁচায়। এটা সবার প্রথম আগে জানুন, মানুন আর বুঝুন। আমরা শুধু সাহায্য করি, ওষুধও ঠিক ওইটুকু সাহায্য করতে পারে। আমরাও আমাদের মানসিকতা, আমাদের জীবনশৈলী পাল্টিয়ে শরীরকে সাহায্য করতে পারি। যা করার কষ্ট দিলেও শরীর দেয়, আরাম দিলেও শরীর দেয়। তাহলে কি আমরা ডাক্তার দেখাবো না? ডাক্তার দেখানো কি একদমই উচিত না? অবশ্যই এইখানটা আলোচনা করার দরকার আছে। আমাদের করণীয় কি? সামান্য সমস্যা যদি হালকা সংকেত দেয় তাহলে জীবনযাপন ঠিক করুন। সমস্যা দীর্ঘদিন ধরে চলছে, তাহলে এবার পরীক্ষা করে জানুন যে দীর্ঘদিন কেন চলছে, আমি জীবনশৈলী ঠিক করেছি তাতেও কেন চলছে। জীবনশৈলী ঠিক করার পরেও যদি এই সমস্যা চলতে থাকে, অবশ্যই ইমিডিয়েট এবার পরীক্ষা করুন, জানুন। ব্যথা যদি তীব্র হয়, শ্বাসকষ্ট হয়, বুকে ব্যথা হয়, অত্যাধিক রক্তপাত হয়, সেক্ষেত্রে কিন্তু 1 সেকেন্ডও দেরি না করে অবশ্যই আধুনিক চিকিৎসা শরণাপন্ন হন। জরুরি প্রয়োজনে অবশ্যই চিকিৎসা নিতে হবে। ভয় পেয়ে হুটহাট ওষুধ খাওয়াটাই সবচেয়ে বড় ভুল, আর আমি সেটাই বলতে চাইছি যে কথায় কথায় ওষুধ নয়। আর দেরি করে সব কিছু ঘরোয়া দিয়েও কিন্তু সামলানো যায় না। সামলানো তখনই যায় যখন শরীর সম্পূর্ণ সুস্থ থাকে, ঘরোয়া যে পদ্ধতিগুলো শরীর নিতে পারে। শরীর ঘরোয়া সিস্টেম নিতেই পারছে না, তাকে তো সুস্থ করা অসম্ভব না। তাহলে মাথায় রাখবেন, ব্যালেন্সটাও এই ওষুধ ব্যাপারটার ক্ষেত্রেও, ডাক্তার দেখানোর ব্যাপারটার ক্ষেত্রেও ব্যালেন্স মেনটেন করাটা কিন্তু সবচেয়ে জরুরি। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল থেকে কখনো বলা হচ্ছে না চিকিৎসা করবেন না, ডাক্তার দেখাবেন না, আমরা এটা কখনো বলি না। এমার্জেন্সিতে, ট্রমা কেয়ারে অবশ্যই আপনি চিকিৎসা, আধুনিক চিকিৎসার বিকল্প হয় না। কিন্তু আমরা যে ভুল করি, কথায় কথায় ওষুধ, কথায় কথায় চিকিৎসা, জীবনশৈলী পাল্টাই না। আজকে সেটা নিয়েই আলোচনা হলো। শেষে বলবো আপনাদের সঙ্গে একটাই কথা, শরীর সবসময় কথা বলে, আমরা সেটা শুনি না। আজ থেকে আপনার আমার প্রত্যেকের উচিত শরীরের ছোট ছোট সংকেতগুলোকে গুরুত্ব দেওয়া। রোগের সঙ্গে যুদ্ধ করে পারা যায় না, রোগকে শুরুতেই হতে না দেওয়াটাই আসল বুদ্ধিমানের কাজ। আবার সেই এক কথা বলবো, যদি সত্যিই সুস্থ হতে চান, আপনার কাছাকাছি কোনো ন্যাচারোপ্যাথিস্টের কাছে গিয়ে জীবনশৈলী আগে শিখুন, যেটা আজকাল সমাজে হারিয়ে যাচ্ছে। আপনি যদি কাছাকাছি কোনো ন্যাচারোপ্যাথিস্ট না পান, আপনি মোবাইলে এই স্ক্রিনে যে নাম্বার চলছে, এই নাম্বারে যোগাযোগ করুন। অনলাইনেও আমার সাপোর্ট নিতে পারেন। আমার প্রত্যেকটি ভিডিওর নিচে দেখবেন জয়েন অপশান আছে, সেই জয়েন অপশানে ক্লিক করলে ওখানেও বিভিন্ন স্ল্যাব আছে, বিভিন্ন স্ল্যাবে নিয়ে আপনি অনলাইন বিভিন্ন রকম সুবিধা নিতে পারেন। কিন্তু শরীর আপনার, প্রিভেনশন বেটার দ্যান কিওর, অর্থাৎ রোগ হওয়ার চাইতে রোগ হওয়ার আগে ভাবুন